आज ऑनलाइन क्लासे আমরা আলোচনা করব তোমাদের দশম শ্রেণীর পাঠ্য ব্যাকরণ কারক নিয়ে। আজকের আলোচনা হবে কবি মাইকেল মধুসূদন দত্তের অভিষেক এই কাব্যাংশের শেষের দিকের অংশ থেকে কারক, অকারক, বিভক্তি, অনুসর্গ, নির্দেশক নির্ণয়। এর আগে যেমনভাবে তোমাদের কাছে প্রশ্ন করতাম ঠিক তেমনিভাবে আজকে রিভিশন হবে। আমি একটা লাইন বলবো, তোমরা লাইনে চোখ রাখবে। যেহেতু অনলাইনে ক্লাস করছি, আমি শুধু মুখে বললেই ঝট করে ওটা ভেবে নিয়ে উত্তর দেওয়াটা কঠিন, তাই আমি বলবো সামনে বই খুলে রাখবে। যেখান থেকে আজকের আলোচনা করব সেটা হলো সাজিছে রাবণ রাজা বীর মদে মাতি। এখান থেকে যে সমস্ত পদ থেকে কারক অকারক নির্ণয় হবে সেগুলো আমি বলবো, আর পরপর সিরিয়ালি কিন্তু তোমরা উত্তর দেবে। একসঙ্গে সবাই উত্তর দেবে না, পরপর সিরিয়ালি নামগুলো জিজ্ঞেস করলাম তারাই বলবে, আর তারপরে যদি না কেউ পারে তখন অন্য কেউ উত্তর দেওয়ার চেষ্টা করবে, আর না হলে এরকম একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হবে যাতে কেউ শুনতেই পাবো না আমরা। বইয়ের লাইন থেকে আমি বলছি, তাই লাইনের দিকে চোখ রাখবে, দেখে নেবে, বুঝতে সুবিধা হবে, তারপরে উত্তর দেবে। 1 থেকে 10-এর মধ্যে যারা রয়েছে তাদের মধ্যে একজন বলবে, বাকিরা চুপ করে থাকবে, আর তারপরেও আমি আবার 2-3জন যারা থাকবে তাদেরকে আবার বলবো, অন্য আর একটা পদ থেকে কারক নির্ণয় করতে বলবো। তাই তাড়াহুড়ো করার কোনো দরকার নেই, তবে যাকে জিজ্ঞেস করব বা যে বলবে চেষ্টা করো ঠিকঠাক করে উত্তর দেওয়ার। চুপ করে কেউ বসে দেখো না, যার যেরকম বলার সময় আসবে সে যেন বলো, চেষ্টাটা করো, ভুল হয় হোক, এই চেষ্টা করাটাই খুব দরকার। আমাদের বাঙালিদের মধ্যে অনেকটা জড়তা আছে এই দিক থেকে, যে কে কী ভাববে, ভুল যদি হয়ে যায় তাহলে কেউ যদি কিছু মনে করে, আর এই মনে করা নিয়েই আমরা অনেক কিছু করতে পারি না। ওই যে কথা আছে না, কবি কামিনী রায়ের একটা কবিতা আছে, পাছে লোকে কিছু বলে। শুনেছো কবিতার নাম? পাছে লোকে কিছু বলে। লোকে কিছু বলে এই ভয়ে আমরা পিছিয়ে থাকি। লোকে কি বললো দেখার দরকার নেই, আমি চেষ্টা করব, ভুল হয় হোক, তাহলে ভুল তো মানুষেরই হয়, সববারই ভুল হয়, অতএব ভাববার কিছু নেই। 1 থেকে 10, সাজিছে রাবণ রাজা বীর মদে মাতি। রাবণ রাজা যদি কারক নির্ণয় করতে বলা হয় তাহলে কি কারকে কোন বিভক্তি, কোন কারকে কোন বিভক্তি? রাবণ রাজা 1 থেকে 10 বলো। স্যার কর্তৃকারকে শূন্য বিভক্তি। রাবণ রাজা কর্তৃকারকে শূন্য বিভক্তি। কেন? রাবণ রাজাই মেতে উঠছে, তার মানে মেতে ওঠার কাজ যে করছে, যিনি করছেন তিনি হলেন রাবণ রাজা, তাই রাবণ রাজা কর্তৃকারক। তোমার উত্তরের পরে আমি উত্তরটাকে ভেঙে দেব, বাকিরা কিন্তু বুঝে নেবে। তাহলে কর্তৃকারক, আর দেখতে পাচ্ছি রাবণ রাজা, এখানে 2টো পদ আছে পাশাপাশি, কিন্তু রাবণ রাজা যতগুলো পদই থাকুক না কেন, যতগুলো পদে দাগ থাকুক না কেন, বা যতগুলো পদকে হাইলাইট করা থাকুক না কেন, সব সময় শেষের পদটারই কারক নির্ণয় করতে হয়। রাবণ রাজা পুরোটা মানে রাজার কারক নির্ণয় করতে হবে, তার মানে এরই বিভক্তি। আর শেষে আমরা দেখছি রাজা আ এই বর্ণটা রয়েছে, তো এটা তো নির্দিষ্ট কোনো বিভক্তির মধ্যে যায় না, তাহলে এটা শূন্য বিভক্তির মধ্যে যায়। বলে কোনো বিভক্তি নেই, শূন্য বিভক্তির পর্যায়ে যাবে, ঠিক আছে। এরপর 1 থেকে 10, বাকি 2জনের মধ্যে কেউ একজন বলবে, বাজিছে রণবাজনা। রণবাজনা বাজিছে, রণবাজনা বেজে উঠছে। বলো রণবাজনা কোন কারক, কি বিভক্তি? স্যার কর্তৃকারকে শূন্য বিভক্তি। রণবাজনা বাজছে, কর্তৃকারকে শূন্য বিভক্তি। এখানে আমাদের মনের মধ্যে একটা কনফিউশন থাকতে পারে, সংশয় থাকতে পারে যে রণবাজনা তো জড়ো, এটা আবার কী করে কর্তা হবে? কিন্তু এর আগে বলা হয়েছে যে কাজ করছে সেই কর্তা, আর সে যদি জড় পদার্থও হয়, যদি মনে হয় সে কাজ করছে, তাহলে সেই হবে কর্তৃকারক। তাহলে রণবাজনা বাজছে মানে
আমরা জানি রণবাজনা একা একা বাজতে পারে না, কিন্তু রণবাজনা কারোর দ্বারা বাজে। কিন্তু এখানে মনে হচ্ছে কি রণবাজনা বাজছে মানে রণবাজনা নিজেই বাজার কাজ করছে। কর্তৃকারক শূন্য বিভক্তি, বাজনা আছে শেষে, আ বলে কোনো বিভক্তি নাই, তার মানে পদের শেষে শূন্য বিভক্তি। ঠিক আছে, আরেকজন বাকি আছে, বলো। গরজিছে গজ, গজ, গজ বা গজ কি কারক? চেষ্টা করতে হবে বলেছি, কিন্তু চুপ করে বসে থাকবে না, লেফট করিয়ে দেবো আমি। কর্তৃকারকের শূন্য বিভক্তি। হ্যাঁ, গজ, গজ মানে হাতি, গরজিছে মানে গর্জন করছে, তাহলে গজ গর্জন করছে, হাতি গর্জন করছে, গর্জন করার কাজ হাতি, হাতি করছে, তাই হাতি কর্তা। অত সময় লাগছে কেন? কারক বিভক্তি তো অনেক প্র্যাকটিস করানো হয়েছে, অনেক আলোচনা করা হয়েছে। তাহলে গজ কর্তৃকারক শূন্য বিভক্তি। 1 থেকে 10-এর মধ্যে আর কেউ আছো কি না বলো, তাহলে আমি পরের 10 জনের মধ্যে যাব, বাকি থাকলে তবে গিয়ে বলবে। ওকে, এরপরে 11 থেকে 20-র মধ্যে কজন আছো একটু বলে দাও তো। নাম বলতে হবে না, কজন আছো, প্রেজেন্ট বা আছি বলো। স্যার আমি আছি। একজন, আর অভিষেক একা আছে। দেখো লাইনের দিকে তাকিয়ে বলবে। রেশে অশ্ব, হুঙ্কারিছে পদাতিক রথি। রেশে অশ্ব, অশ্ব কি কারক, কোন বিভক্তি? স্যার কর্তৃকারক, স্যার কর্তৃকারকের শূন্য বিভক্তি। কারণ Very good. কারণ কে রসিছে নশ্য। অশ্ব রেশে মানে রেশাধ্বনি করছে, মানে অশ্ব ডাকছে, ঘোড়া ডাকছে, তার ডাকার কাজ অশ্ব করছে, তাহলে অশ্ব কর্তৃকারক। আর অশ্ব কোনো বিভক্তি নাই মানে আসলে শূন্য বিভক্তি রয়েছে। ঠিক আছে, তারপরে 21 থেকে 30 কজন আছো একটু বলো শুনি। একজন, জয়দীপ। আর আমিও আছি। প্রিয়া, কি নাম, তাই তো? স্নেহা। ও স্নেহা। প্রিয়া কি মায়ের নাম নাকি? স্নেহা, আর কে আছে, আর কে আছো? 2 জন আছো, উত্তর দাও। জয়দীপ বল আগে। হুঙ্কারিছে পদাতিক রথি, হুঙ্কারিছে পদাতিক রথি। দেখো পদাতিক আর রথির মাঝখানে একটা কমা আছে তোমাদের বইতে, আমার বইতে তো আছেই। এটা একটু কনফিউশন ফেলে দিতে পারে, তাও একটু ভেবে চিনতে বলো। হুঙ্কারিছে পদাতিক রথি, রথি, রথি যদি কারক নির্ণয় করতে বলা হয় কোন কারক, কোন বিভক্তি বলো জয়দীপ, বলো। স্যার কোনটা কারক নির্ণয় করবো আরেকবার বলো। ওই যে রথিটা, রথি, হুঙ্কারিছে পদাতিক রথি, রথি। জয়দীপ বলবে। রথি, হ্যাঁ রথিটা কর্তৃকারক, কিন্তু কনফিউশন একটু তৈরি হতে পারে কি কারণে আমি বলেছি, ওই যে কমা দেওয়া আছে না, কমা দেওয়ার পরে যে পদটা বসে সাধারণত সেই পদটা কিন্তু সম্বোধন পদ হয়, এরকম আমরা দেখেছি। সম্বোধন পদ, যদি আমরা সম্বোধন করি ডাকি, কিন্তু এখানে এটা সম্বোধন পদ নয়। এখানে অর্থ অনুসারে হুঙ্কারিছে পদাতিক রথি মানে হুঙ্কার দিচ্ছে পদাতিক বাহিনী, আর রথি মানে পৌরাণিক কাহিনীতে রথি মানে যারা রথ নিয়ে যুদ্ধ করত, রথ চালনা করত, তারাই রথি। কিন্তু আবার আক্ষরিক অর্থে রথি মানে যোদ্ধা, তাহলে পদাতিক যোদ্ধারা তারা হুঙ্কার দিচ্ছে। তার মানে পদাতিক যদি থাকে আর রথি দুটো থাকলে কি কারক হবে? রথি তো বললে কর্তৃকারক, রথি যোদ্ধাই হুঙ্কার দিচ্ছে, আর পদাতিক থাকলে কি কারক হবে? পদাতিকও কর্তৃকারক হবে, রথিও কর্তৃকারক হবে। যদি কারোর কোনো ডাউট থাকে জিজ্ঞেস করবে কিন্তু। আর কি বিভক্তি? পদাতিক বলো আর রথি বলো, বিভক্তি একই। কি বিভক্তি? দুটোতেই শূন্য বিভক্তি আছে। ভেরি গুড। এরপরে স্নেহা বলবে। উড়িছে কৌশিক ধ্বজ, কৌশিক ধ্বজ। আগে বলো তো কৌশিক ধ্বজ মানে কি? অন্য কেউ বলবে না?
কৌশিক ধ্বজ মানে কি? কৌশিক ধ্বজ মানে কি? পরীক্ষাও নিয়েছি আমি, আলোচনাও করেছি, শব্দার্থ মুখস্থ রাখতে বলেছি। সময় লাগছে কেন, কি বলো? পতাকা, রেশমের পতাকা। হ্যাঁ, আবার বলো আরেকবার জোরে। পতাকা হবে, রেশমের পতাকা। তাহলে কোনটা মানে রেশম, কোনটা মানে পতাকা? কৌশিক মানে রেশম আর ধ্বজ মানে পতাকা। ভেরি গুড। তাহলে এবারে বলো, কৌশিক ধ্বজ যদি থাকে কোন কারক হবে, কোন কারক, কোন বিভক্তি? বলো। উড়িছে কৌশিক ধ্বজ, একটু আগেই তো বলা হলো। আমি উড়ছি, যদিও আমি উঠতে পারি না। পাখি উড়ছে, পাখি ওড়ে, আমি উড়ি, আমি উড়ছি, সে উড়ছে, কৌশিক ধ্বজ উড়ছে। তো কৌশিক ধ্বজ উড়িছে মানে কৌশিক ধ্বজ উড়ছে, তাহলে কি কারক? এবার তো বলো। স্যার কর্তৃকারক। আবার বলো, আরেকবার। কর্তৃকারক। কর্তৃকারক। তো বুঝতে এত সময় লাগলো কেন? কর্তৃকারক, কারণ কৌশিক ধ্বজ যেন নিজেই উড়ছে, তাহলে কৌশিক ধ্বজ ওড়ার কাজ করছে, কর্তৃকারক। এটা কর্মকর্তৃবাচ্যের কর্তা। কি বিভক্তি? শূন্য বিভক্তি। শূন্য বিভক্তি। ভেরি গুড। স্যার প্রথমে সে কনফিউশনে ছিলাম, কারণ উড়িছে কৌশিক ধ্বজ, তাহলে তো এখানে কি মানে কি উড়িছে, কি দিয়ে প্রশ্ন করলেও তো হ্যাঁ, কি উড়িছে, তাহলে তো ধ্বজ উড়িছে। এটা তো আগে বলেছিলাম যে কি দিয়ে যদি প্রশ্ন করি তাহলে সাধারণত কর্ম পাওয়া যায়, কিন্তু কি দিয়ে প্রশ্ন করে যেটা আমরা পেলাম সেটা দেখতে হবে জড় পদার্থ যদি হয়ও ও নিজে কাজটা করছে কি না। যদি মনে হয় ও নিজেই কাজ করছে তাহলে ওটা একদম চোখ বন্ধ করে কর্তৃকারক হবে। এগুলোকে কর্মকর্তৃবাচ্যের কর্তা বলা হয়। কর্ম হওয়া সত্ত্বেও কর্তার মতো বসে বসে অর্থ প্রকাশ করে, কর্তার মতো কাজটা করে। বোঝা গেল? হ্যাঁ। ওকে। আর আমি একজনকে বলছি মানে একজনের সঙ্গে আলোচনা হচ্ছে মানে কিন্তু একজনের সঙ্গে হচ্ছে না, বাকিরা সবাই এদিকে কনসেন্ট্রেট করবে। এরপরে 21 থেকে 30-এর মধ্যে আর কেউ আছো? কি বললেন? রেশমের ধ্বজ, কৌশিক ধ্বজ মানে রেশমের পতাকা, এটা কর্তৃকারকের শূন্য বিভক্তি। কারক বিভক্তি কি হবে? ওই তো কর্তৃকারকের শূন্য বিভক্তি। ঠিক আছে? হ্যাঁ স্যার। তারপরে আর একবার জিজ্ঞেস করি, 21 থেকে 30-এর মধ্যে আর কেউ আছো? নাই। 31 থেকে 40-এর মধ্যে কজন আছো আগে বলো? স্যার আমি আছি। সোমদত্ত ছাড়া আর কেউ আছে? আমি আছি। আর কে? আমি আছি। অনেকে আছো। আমি আছি। নামগুলো বলো। সোমদত্ত আছে, আর সোহম আছে, আর হ্যাঁ সৌম্যজিৎ সরকার। সৌম্যজিৎ। সৌম্যজিৎ, হ্যাঁ স্যার। হ্যাঁ। আর 3 জনকে পেলাম, আর একজন আছে বলছে, কে? তিনজন আছে। বলো সোমদত্ত, বলো। উঠিছে আকাশে কাঞ্চন কঞ্চুক বিভা। আকাশে, এটার কারক আগে নির্ণয় করো, তারপরে জিজ্ঞেস করব কাঞ্চন কঞ্চুক বিভা, এই দুটোকে জিজ্ঞেস করব। এক লাইনে দুটো পদ আছে। উঠিছে আকাশে, আকাশে থাকলে কি কারকে, কোন কারকে কোন বিভক্তি? অধিকরণ কারকে এ বিভক্তি।
আকাশে অধিকরণ কারক, আকাশে কোথায় স্থান বোঝাচ্ছে, অধিকরণ কারক মূল শব্দ আকাশ যোগ এ বিভক্তি আছে। ওকে, এবারে উঠিছে আকাশে কাঞ্চন কঞ্চুক বিভা, কাঞ্চন কঞ্চুক বিভাতে দাগ দেওয়া আছে পুরোটাই, তিনটেতে একটাই দাগ, কাঞ্চন কঞ্চুক বিভা। আগে মানে বলো তো, কাঞ্চন কঞ্চুক বিভা মানে কি? স্বর্ণবর্ণের দীপ্তি। ভেঙে ভেঙে বলো, কাঞ্চন মানে কি? কাঞ্চন মানে স্বর্ণ বা সোনা। স্বর্ণ বা সোনা। কঞ্চুক মানে কি? বর্ম। বর্ম। আর বিভা মানে? দীপ্তি। দীপ্তি, উজ্জ্বলতা। ওকে, তাহলে আকাশে উঠছে, উঠিছে আকাশে, আকাশে উঠছে কাঞ্চন কঞ্চুক বিভা, কাঞ্চন কঞ্চুক বিভা উঠছে। তো কাঞ্চন কঞ্চুক বিভা যদি থাকে কি কারক আর কি বিভক্তি? কর্তৃকারকের শূন্য বিভক্তি। কর্তৃকারকের শূন্য বিভক্তি, কারণ কাঞ্চন কঞ্চুক বিভা যেন নিজেই আকাশে উঠছে। স্বর্ণ বর্মের বর্ম কিন্তু, ঠিক আছে, বাকিদেরকে বলছি বর্ম, সোনার বর্ম। কেউ কেউ লিখেছিল, এটা আমি দিয়েছিলাম অর্থ লিখতে, স্বর্ণ বর্ম না লিখে স্বর্ণ বর্ণ লিখেছে, বর্ণ রং। স্বর্ণের সোনার বর্মের বর্ম পরে থাকে যোদ্ধারা, রাজা রাজারা যোদ্ধারা সেনাবাহিনীর সৈনিকেরা বর্ম পরে থাকে, বর্মের দীপ্তি বিভা জ্যোতি। তাহলে স্বর্ণবর্মের বিভা আকাশে উঠছে, তাহলে বিভাটাই উঠছে, বিভাটাই ওড়ার কাজ করছে, তাহলে এটা কর্ম হওয়া সত্ত্বেও এখানে কর্তৃ হয়েছে, মানে কর্তা হয়েছে, তাই কর্মকর্তৃবাচ্যের কর্তা অর্থাৎ কর্তৃকারক। কি বিভক্তি? শূন্য বিভক্তি। শূন্য বিভক্তি, ভেরি গুড। এরপর সোহম, হেনকালে তথা দ্রুত গতি উতরিলা মেঘনাদ রথি। মেঘনাদ রথি, রথি মানে যোদ্ধা, যোদ্ধা মেঘনাদ। হেনকালে মানে সেই সময়, তথা মানে সেখানে, দ্রুত গতি অর্থাৎ খুব তাড়াতাড়ি অবতরণ করলেন। এবারে আমাকে বলো হেন কালে, এটার কারক নির্ণয় করো। হেন কালে থাকলে কোন কারকে কোন বিভক্তি? হেন কালে মানে এমন সময়, মানেটা হেন কালে থাকলে কোন কারকে কোন বিভক্তি? সোহম আছে কি না? রেসপন্স করো, আমি কিন্তু সময় নষ্ট করবো না। আছে কি নেই? নেই স্যার। কি হলো? ছিলই দেখুনি। সৌম্যজিৎ বলো, হেন কালে থাকলে কি কারক? স্যার নিমিত্ত কারক। নিমিত্ত কারক শূন্য বিভক্তি। না, হেন কালে হলে নিমিত্ত কারক হবে না। হেন কালে মানে এমন সময়, তো এমন সময়ে এটা নিমিত্ত জন্য উদ্দেশ্য কি করে হচ্ছে? হেন কালে মানে এমন সময়, ওই এমন সময় মানে এমন সময়ের মধ্যে, কোনো স্থানের মধ্যে, জায়গার মধ্যে, সময়ের মধ্যে, বিষয়ের মধ্যে থাকলে কি কারক হয় না? ওই পারবে। সৌম্যজিৎ আবার বল। ওকে বলতে দাও, পারবে। একটু কনফিউশন আছে, আমি আগে ধরিয়ে দিই, তারপরে না পারলে পরে আরেকজন। তাহলে কি কারক বললে তোমরা বাকিরা? অধিকরণ কারকে বিভক্তিটা কি হবে? হেন কাল যদি মূল শব্দ হয় তাহলে বিভক্তি পড়ে রয়েছে এ বিভক্তি। ওকে, সৌম্যজিৎ আরেকবার বল। হেন কালে, পরে আরেকটা, হেন কালে তথা দ্রুত গতি উতরিলা মেঘনাদ রথি। মেঘনাদ রথিতে দাগ দেয়া থাকলে মেঘনাদ রথিটা কি কারক, কোন কারক, কোন বিভক্তি? স্যার কর্তৃকারক। মেঘনাদ রথি, রথি মেঘনাদ অবতরণ করলেন, নামলেন। ওকে, মেঘনাদই নামার কাজ করছে, রথ থেকে উপস্থিত হওয়ার কাজ করছে, তাহলে কর্তৃকারক শূন্য বিভক্তি, তাই তো? কি বিভক্তি? শূন্য বিভক্তি। রথি ই আছে, ই বিভক্তি হয় না, তাই শূন্য বিভক্তি। ওকে, 50-এর মধ্যে, 40 থেকে 50-এর মধ্যে আর কেউ আছো?
নামটা বলো, নাম বলো তো। ও আর শ্রুতি আছে, সুদেশ নাও আছো না? হ্যাঁ স্যার আছে। আচ্ছা আগে শ্রুতি বলো। লাইনের দিকে তাকিয়ে শব্দটা শুনবে, বুঝবে, তারপরে বলবে। নাদিলা করবুর দল হেরি বীর বরে মহাগর্বে। নাদিলা করবুর দল, করবুর দল মানে কি আগে বলো? রাক্ষসের দল। রাক্ষস দল। করবুর মানে রাক্ষস, রাক্ষস দল। হেরি, হেরি মানে, হেরি মানে কি? হেরি মানে কি? যার সঙ্গে কথা হচ্ছে সেই উত্তর দেবে, যার সঙ্গে কথা হচ্ছে সেই উত্তর দেবে। হেরি মানে দেখে। দেখি, দেখে কেন? দেখি। নাদিলা করবুর দল হেরি বীর বরে মহাগর্বে। ও না, হেরি মানে দেখি না, হেরি মানে দেখে, ঠিক আছে। করবুর দল দেখে বীর বরে মহাগর্বে। করবুর দল মানে রাক্ষস দল দেখে বীর বরে মহাগর্বে হুঙ্কার দিয়ে উঠল, তাই তো? এবার বলো করবুর দল কি কারক, কি বিভক্তি? কর্তৃকারকে শূন্য বিভক্তি। করবুর দল দেখলো, তাহলে করবুর দল দেখার কাজ করছে, কর্তৃকারক শূন্য বিভক্তি। ওকে। নাদিলা করবুর দল হেরি বীর বরে মহাগর্বে। বীর বরে মহাগর্বে, এই দুটো যদি কারক নির্ণয় করতে বলা হয়, বীর বরে যা হবে মহাগর্বেও তা হবে। শ্রুতি বলো কি কারক হবে? কর্মকারকে এ বিভক্তি। কি কারক? কর্মকারকে এ বিভক্তি। কর্মকারক কি করে? কে পারবে? নিমিত্তকারকে করণ কারকে এ বিভক্তি। হ্যাঁ স্যার, ওটা করণ কারকে হবে। হেতুবোধক করণ, এটা মানে বীর বরে মহাগর্বে। ও না না, দুটো আলাদা আলাদা হবে, সরি, ঠিকই বলেছো তুমি, বুঝলে? বীর বরে এটা আলাদা হবে আর মহাগর্বেটা আলাদা হবে। তোমরাও এক জায়গায় ঠিক বলেছো, ও এক জায়গায় ঠিকই বলেছে। শ্রুতি আরেকবার বলো। বীর বরে তাহলে কি কারক হবে বলছিলে? কর্মকারকে এই বিভক্তি। ভেরি গুড। কেন বীর বরে মানে কি? বীর শ্রেষ্ঠ, মানে শ্রেষ্ঠ বীর। হ্যাঁ, বীর বর মানে বীর শ্রেষ্ঠ, কিন্তু বীর বরে এ বিভক্তি আছে, তো বীর বরে এক কথাতে কি মানে দাঁড়াচ্ছে? শ্রেষ্ঠ বীরকে। শ্রেষ্ঠ বীরকে। তাহলে লাইনটা এরকম হলো, বীর বরে মানে বীর বরকে দেখে, মানে শ্রেষ্ঠ বীরকে দেখে। কাকে দিয়ে প্রশ্ন করলে কর্মকারক হয়? বীর বরটা, বীর বরটা এটা কর্মকারকে এ বিভক্তি, বীরবর যোগে। ভেরি গুড। আর মহাগর্বেটা হবে কি কারক? এটা আলাদা হবে। এটা কি কারক হবে? এটা করণ কারক হবে। মহাগর্বের হেতু, মহাগর্বের কারণে, মহাগর্বের হেতুবোধকরণ। মহাগর্ব যদি মূল শব্দ হয় তাহলে বিভক্তি কি? এ বিভক্তি। ওকে, মাইক বন্ধ করো। সুদেশ না বলো। নমি পুত্র পিতার চরণে কর জোড়ে কহিলা। নমি পুত্র পিতার চরণে, তিনটে বলবে, পুত্র বলবে, পিতার বলবে, আবার চরণে বলবে, আলাদা আলাদা করে বলবে। আগে বলবে পুত্র। নমি পুত্র পিতার চরণে। পুত্র কি কারক? স্যার কর্তৃকারকে শূন্য বিভক্তি। কর্তৃকারক, কারণ পুত্রই প্রণাম করলো, পুত্র প্রণাম করার কাজ করছে, নমস্কার করছে, তাহলে পুত্র কর্তৃকারক শূন্য বিভক্তি। আর পিতার হলে কি কারক হবে? বা অকারক। কারক অকারকের মধ্যে কোনটাতে পড়ছে? সম্বন্ধ পদের অবিভক্তি। তাহলে অকারকের মধ্যে সম্বন্ধ পদ, তাই সম্বন্ধ পদ, অকারক আর লিখতে হবে না, ঠিকই আছে। সম্বন্ধ পদে র বিভক্তি। মূল শব্দ পিতা, তার সঙ্গে র বিভক্তি আছে, সম্বন্ধ পদে র বিভক্তি। আর চরণে থাকলে কি কারক হবে? কর্মকারকে এ বিভক্তি। চরণে, চরণে। নমি পুত্র পিতার চরণে,
চরণে প্রণাম করলো। আমাদের মনে হতে পারে চরণে প্রণাম করলো মানে চরণকে প্রণাম করলো, না, চরণেই, হাতটা চরণে ছোঁয়ালো, চরণে। হ্যাঁ, এখানে পাটার জায়গাকে বুঝি, পাটাকেই জায়গা বুঝিয়ে যাবে। চরণে প্রণাম করলো, প্রণামটা করলো চরণে, চরণেই প্রণামটা করলো, চরণকে না, চরণে। তাই অধিকরণ কারকে কি বিভক্তি? এ বিভক্তি। এ বিভক্তি, চরণ যোগ এ, এ বিভক্তি। ঠিক আছে, 41 থেকে 50-এর মধ্যে আর কেউ আছো? আরেকজন আছে তো বলছিল, কে কে? নাই। এবার বলো 51 থেকে 60-এর মধ্যে কজন আছে আগে শুনে নি। স্যার আমি। নাম বলো। জয়জিৎ। আর? জয়জিৎ রয়। স্যার বিক্রম সরকার। জয়জিৎ, বিক্রম। আর নেই, দুইজন। জয়জিৎ বল। হে রক্ষ কুলপতি, শুনেছি মরিয়া নাকি বাঁচিয়াছে পুনঃ রাঘব। হে রক্ষ কুলপতি, এটাতেই দাগ দেওয়া আছে। ধরো হে রক্ষ কুলপতি, এতটা গোটাটা, এটা তাহলে কারক অকারকের মধ্যে তোমাকে নির্ণয় করতে হবে। বলো। এবং বিভক্তি। সম্বন্ধ পদ। কি পদ? কি পদ? পদ আর শূন্য বিভক্তি। আবার একবার, কি পদ? সম্বন্ধ পদ এবং শূন্য বিভক্তি। সম্বন্ধ পদ না, সম্বোধন পদ। সম্বন্ধ, সম্বোধন, সম্বন্ধ, সম্বোধন। সম্বন্ধ যে পদের সঙ্গে র বা এর বিভক্তি থাকে। সম্বোধন যে পদ দিয়ে কাউকে সম্বন্ধ করা হয়, সম্বোধন করা হয়, সম্বোধন, সম্বোধন, সম্বোধন মানে ডাকা হয়। তাহলে এবার এটাকে বলো, কি পদ? কি পদ? সম্বন্ধ। সম্বন্ধ, দন্তেশ ময় ব, দন্তে নয় দ, ওটা সম্বন্ধ, এটা সম্বোধন। সম্বোধন পদ। দন্তেশ ময় বয় ওকা ধ দন্তে ন, সম্বোধন পদ। এবারে ইন্দ্রজিৎ পিতার শ্রীচরণে প্রণাম করে কর জোড়ে মানে হাত জোড় করে নিবেদন করছেন, হে রক্ষ কুলপতি। তাহলে হে রক্ষ কুলপতি কি পদ? আবার আরেকবার বলো, কি পদ? কি পদ? জয়জিৎ। আরে বাবা বলো, যেটা বলছিলে বলো, আরেকবার রিপিট। সম্বোধন পদ। সম্বোধন বাড়িতে 50 বার উচ্চারণ করবে, জোরে জোরে 50 বার, জোরে জোরে গলা ফাটিয়ে বাড়িতে। সম্বন্ধ, সম্বোধন, সম্বন্ধ, সম্বোধন, সম্বোধন, গলা ফাটিয়ে ক্লিয়ার উচ্চারণ দরকার। কথা বলতে বলতে কথার মধ্যে যে জড়তা সেগুলো কাটে। আর যারা কথা বলা ভুলেই গেছে, কথা বলেই না, তাদের মধ্যে জড়তা থাকবেই। তারা ভাববে এই বাবা আমি মুখ খুললে যদি জড়িয়ে যায়, যদি উচ্চারণে ভুল হয়, ওই বলাটা প্র্যাকটিস করতে হবে। অনর্গল বক বক করো এবং যা বলবে ক্লিয়ার বলবে, পরিষ্কার করে বলবে। উচ্চারণ হচ্ছে না, আটকাচ্ছে, 10 বার 20 বার 50 বার উচ্চারণ করবো ওই শব্দটা, ওই পদটার। তাহলে সম্বোধন পদ। এবার বলো কি বিভক্তি? হে রক্ষ কুলপতি। যতগুলো পদ থাকুক না কেন সবসময় শেষের পদের বিভক্তি নির্ণয় করতে হয়। পতি ই আছে, ই মানে কি কোনো বিভক্তির মধ্যে পড়ে? ই বিভক্তি হয়? হির বাবা ছেলেটা চুপ করে থাকে কেন বলতো? আরে ই বিভক্তি কি হয়? মাই কি খোলে না? হ্যাঁ কি না, উত্তরটা তো আসবে।
সময় নষ্ট করাচ্ছিস কেন আমার? আরে স্যার মোবাইল ল্যাগ করছিল ওই জন্য আমি আসতে পারিনি। ও তাহলে ই বিভক্তি হয়? না হয় না। তাহলে কি বিভক্তি? শূন্য বিভক্তি। এরপর বিক্রম বলো। হে রক্ষ কুলবতী, শুনেছি মরিয়া নাকি বাঁচিয়ে আছে পুনঃ রাঘব। রাঘব, রাঘব মানে কি আগে বলো, তারপরে আমি কারক নির্ণয় করতে বলবো। রাঘব মানে কি বিক্রম? রামচন্দ্র। রামচন্দ্র, রঘুকুলের অধিপতি, রঘুকুলের জন্ম, রামচন্দ্রের আরেক নাম রাঘব। ওকে, তাহলে রাঘব কি কারক হবে? মরিয়া নাকি বাঁচিয়ে আছে পুনঃ রাঘব। রাঘব কি কারক? কর্তৃকারক। 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 আচ্ছা, কি কোন দিক থেকে তুমি বললে আমি ওটা পরে দেখছি, কিন্তু আগে বলো তো কি কোন দিক থেকে ভেবে বললে আমাকে একটু বোঝাও তো। রাঘব স্যার নিজেই বেঁচেছে। রাইট। মরিয়া নাকি বাঁচিয়ে আছে, মরে আবার বেঁচে উঠেছে রাঘব। তার মানে রাঘব, রামচন্দ্র মরে গিয়েও আবার বেঁচে উঠেছে, তার মানে রামচন্দ্রই নিজে মরে গিয়েও বেঁচে ওঠার কাজ করছে, তাহলে কর্তৃকারক। ভেরি গুড। কি বিভক্তি? স্যার শূন্য বিভক্তি। শূন্য বিভক্তি। ওই তো আমাদের স্টুডেন্ট তো একদম তৈরি হয়ে গেছে। 51 থেকে 60-এর মধ্যে আর কেউ আছো? এবার বলো 60 থেকে 70-এর মধ্যে কে কে আছো? 61 থেকে 70। একষট্টি থেকে 70 কেউ নেই? নাই। বলো 71 থেকে লাস্ট বাকিরা। ত্রয়ী ছিল না, লেফট হয়ে গেছে? স্যার আমি না স্যার আছি। তো বলতে কি হয়? ত্রয়ী আর জুনাইনা আর কে? স্যার আমি আছি। হ্যাঁ নাম বলো, মাঝে মাঝে বোঝা যাচ্ছে না কোথা থেকে নাম। শ্রেষ্ঠ সরকার। শ্রেষ্ঠা। আর স্যার আমি রিয়াশ্রী। আর নেই কেউ? ওকে, ত্রয়ী বলো। এ মায়া পিত বুঝিতে না পারি। পিত, পিততে দাগ দেওয়া আছে, তাহলে পিত কি হবে? স্যার সম্বোধন পদ। সম্বোধন বানান বলো তো। দন্তস্ব ময় বয় ওকার ধ দন্তন্য। সম্বোধন পদ, রাইট। সম্বোধন পদ, কারণ পিত মানে পিতা, পিতা বলে ইন্দ্রজিৎ রাবণকে সম্বোধন করছে। সম্বোধন পদে কি বিভক্তি? শূন্য বিভক্তি। শূন্য বিভক্তি। আর এ মায়া যদি দাগ দেওয়া থাকে তাহলে কি কারক হবে? এ মায়া, এ মায়া কর্মকারক। পিত বুঝিতে না পারি। আমাকে প্রশ্ন না, স্যার কর্মকারক। কর্মকারক। তাহলে এই মায়া কি বুঝতে পারছি না, না এই মায়া কি দিয়ে প্রশ্ন করলে কর্মকারক পাওয়া যাচ্ছে, এই মায়া বুঝতে পারছি না। কর্মকারকে কি বিভক্তি? শূন্য বিভক্তি। শূন্য বিভক্তি। ওকে, জুনাইনা। কিন্তু অনুমতি দেহ সমূলে নির্মূল করিব পামরে আজি। পামরে, পামরে হলে কি কারক হবে? আগে অর্থ বলো তো, পামরে মানে কি অর্থ? পামরে মানে কি? বলো। সব কিছু ভুলে খেয়ে ফেলেছে, সব কিছু তোমার মাথা। কে পারবে? পামরে মানে কি? হ্যাঁ, পামর মানে পাপি, অধম, পাপিকে। পামরে মানে পাপিকে। জোনাইনা বলো কি কারক? কর্মকারক। হ্যাঁ, কর্মকারকে কি বিভক্তি? এ বিভক্তি।
মূল শব্দ পামর, যোগে এ বিভক্তি। পামরে, পাপিকে, কাকে, কাকে দিয়ে প্রশ্ন করলে কর্মকারক পাওয়া যায়, তাই কর্মকারকে এ বিভক্তি। আর যদি আজিতে দাগ দেওয়া থাকে আজি, তাহলে এটা কি কারক, কি বিভক্তি? স্যার অধিকরণ কারক। প্রশ্ন না। অধিকরণ কারকে কি বিভক্তি? শূন্য বিভক্তি। শূন্য বিভক্তি। আজই মানে আজ, কখন, আজ, সময়ের মধ্যে, এই সময়, নির্দিষ্ট সময়, অধিকরণ কারকে শূন্য বিভক্তি। ওকে, শ্রেষ্ঠা। ঘোর সরানলে করি ভস্য, বায়ু অস্ত্রে উড়াইব তারে। ঘোর সরানলে, সরানল মানে কি? সন্ধি বিচ্ছেদ করলে স্বর যোগ অনল, স্বর যোগ অনলে, সরানলে মানে কি? প্রচন্ড অগ্নি। কেটে গেল লাস্টের সাউন্ডটা, আবার বলো। ঘোর মানে প্রচন্ড। অগ্নি। অগ্নি কোনটার মানে অগ্নি? সরানলে। সরানলে মানে অগ্নি। এখানে তো আমি ভেঙে দিলাম। স্বর যোগ অনল, এবার দাও। স্বর যোগ অনল। স্বর মানে কি আর অনল মানে কি? বান। স্বর মানে তীর বা বান, স্বর মানে আর অনল মানে কি? অগ্নি। অনল মানে অগ্নি। তাহলে শ্রেষ্ঠা, ঘোর সরানলে কি দাঁড়ালো অর্থ? ঘোর, ঘোর, প্রচন্ড, শানিত, ধারালো, তীব্র, তীক্ষ্ণ। শুনতে পাওনি? ঘোর সরানলে মানে কি দাঁড়ালো? কে পারবে? ঘোর সরানলে মানে এক কথায় স্যার বলবো? বলে দাও। প্রচণ্ড অগ্নিবাণে, প্রচণ্ড ধারালো, তীক্ষ্ণ, তীব্র অগ্নিবাণ। বলো শ্রেষ্ঠা, ঘোর সরানলে কি কারকে কি বিভক্তি? সরানলে সরানলে কি কারক কি বিভক্তি? চিৎকার করে করে আমার গলা বসে যাবে, উত্তর আসবে না। না, রিয়াশ্রী বলো। স্যার একবার একটু প্রশ্নটা বলুন। ঘোর সরানলে, সরানলে কি কারক কি বিভক্তি? এটা করণ কারক। করণ কারকে এই বিভক্তি। করণ কারক। সরানলে, সরানলের দ্বারা, সরানলের দ্বারাই তো ভস্য করবে, তাহলে করণ কারক। ঠিক আছে, কি বিভক্তি? সরানল যোগ এ বিভক্তি। রিয়াশ্রী আরেকটা বলো, আরেকটা বলবে। ঘোর সরানলে করি ভস্য, বায়ু অস্ত্রে উড়াইব তারে। বায়ু অস্ত্রে থাকলে কি কারকে কি বিভক্তি? স্যার এটাও করণ কারক। করণ কারকে এই বিভক্তি। করণ কারক। বায়ু অস্ত্রে উড়াবে মানে বায়ু অস্ত্রের দ্বারা উড়াবে। করণ কারকে অস্ত্র যোগ এ বিভক্তি, তাহলে করণ কারকে এ বিভক্তি। আচ্ছা, আমি যতজনকে প্রশ্ন করলাম সবাই বেশিরভাগ পেরেছে, বেশিরভাগই সবাই পেরেছে প্রায়, তো দু একজন ছাড়া। আর বাকি থাকলো কে? মানে যাদের এখনো পর্যন্ত বলার পালা আসেনি বা বলেনি, চুপ করে আছে। অভিরূপ পরে জয়েন করেছে, তাই তো? শিউলি জয়েন করেছে। অভিরূপ কত নম্বরে আছিস রে? কত নম্বরে আছিস? স্যার আমার 17 স্যার, আমার এক্সাম ছিল তো আমি এক্সাম দিতে গেছিলাম। ওকে, দেরি হয়ে গেছে। আচ্ছা। আর শিউলি কত নম্বর আছো? ওকে, দুজনে আগে বলে নাও। অভিরূপ বলো, লাইনের দিকে তাকিয়ে বুঝলে তাহলে সুবিধা হয়। নতুবা বাঁধিয়া নিদেব রাজপদে, বায়ু অস্ত্রে উড়াইব তারে। ও এখান থেকে বলো আগে। বায়ু অস্ত্রে উড়াইব তারে, তারে যদি থাকে কি কারক? তারে কি কারকে কি বিভক্তি?
স্যার স্যার কর্মকারক এই বিভক্তি, তারে মানে কি? মানে তাকে। তাকে। তাকে মানে কাকে? কাকে দিয়ে প্রশ্ন করলে কর্মকারক, তাই তারে মূল শব্দ তার যোগ এই বিভক্তি, কর্মকারক এই বিভক্তি। ওকে, আর একটা বলবে নতুবা বাঁধিয়া আনি দিব রাজপদে। রাজপদে কি কারকে কি বিভক্তি? বেঁধে এলে রাজপদে ফেলবো, রাজপদে ফেলবো, রাজপদে কি বিভক্তি? স্যার বলবো? হ্যাঁ, স্যার অধিকরণ কারকে এই বিভক্তি। অধিকরণ কারকে এই বিভক্তি। রাজপদে কোথায় জায়গা বোঝাচ্ছে, অবশ্যই অধিকরণ কারক, ঠিক আছে। রাজপদ মূল শব্দ যোগে এই বিভক্তি। ওকে শিউলি, আলিঙ্গি কুমারে চুম্বি শির মৃদু স্বরে উত্তর করিলা তবে স্বর্ণলঙ্কাপতি। আলিঙ্গি কুমারে, কুমারে কি কারকে কি বিভক্তি? কুমারে কি কারক, কোন কারক? আলিঙ্গি কুমারে। হ্যাঁ বলো। কর্তৃকারকে র বিভক্তি। না, স্যার বলবো? দাঁড়াও আরেকবার ট্রাই করো শিউলি। মানে কি বলো, আগে মানে বলো। মানে আলিঙ্গি কুমারে এর মানেটা কি? কুমারকে আলিঙ্গন করে। কুমারকে আলিঙ্গন করে। কে আলিঙ্গন করলো? কুমারকে কে আলিঙ্গন করেছিল বলো, কবিতা অনুসারে বিষয়টা বলো। কে আলিঙ্গন করেছিল? কুমার কে? কুমার কে? কে কে কুমার এখানে? ইন্দ্রজিৎ। তাহলে তাকে কে আলিঙ্গন করলো? আরে আছেই তো একজন এখানে দাঁড়িয়ে, তাহলে আলিঙ্গন কে করবে? অদ্ভুত। বলার কিছু নেই। অভিরূপ বল কি কারক? স্যার স্যার কুমারে, স্যার কুমারে তো স্যার কর্মকারকে এই বিভক্তি। কর্মকারকে এই বিভক্তি। কর্মকারক কিভাবে হলো, কি কারণে? স্যার কারণ আলিঙ্গে কুমারে, যদি এখানে যদি এই সেটা যদি জিজ্ঞেস করি যে কাকে দিয়ে প্রশ্ন করি তাহলে কুমারে হচ্ছে। তাহলে কুমারে মানে কুমারকে মানে কাকে, কর্মকারক। আর হ্যাঁ, আর এ মূল শব্দ কুমার আর তার সাথে এ যুক্ত আছে, এ বিভক্তি। আচ্ছা, ভেরি গুড, এ বিভক্তি। আলিঙ্গি কুমারে কে কাকে আলিঙ্গন করেছিল? কে কাকে আলিঙ্গন করেছিল? অভিরূপ। রাজা রাবণ কি অবস্থা এই, হ্যাঁ তোতে সময় লাগছে কেন? রাজা রাবণ, পিতা রাবণ পুত্র ইন্দ্রজিৎকে আলিঙ্গন করলো। এবারে 1 থেকে 10 রাহুল। চুম্বি শির মৃদুস্বরে উত্তর করিলা তবে স্বর্ণলঙ্কাপতি। চুম্বি শির, শিরতে দাগ দেয়া থাকলে কোন কারক কি বিভক্তি? স্যার অধিকরণ কারকে শূন্য বিভক্তি। চুম্বি মানে চুম্বন করে, শির মানে শিরে বা শিরকে, শিরকে হবে না, শিরেই হবে, ঠিক আছে, অধিকরণ কারক। শিরে মানে মাথা, এখানে কপালে স্নেহ চুম্বন, তাহলে শিরে, শিরে মানে কোথায়, অধিকরণ কারক কি বিভক্তি বললে? শূন্য বিভক্তি। শূন্য বিভক্তি, ভেরি গুড। আয়ুষ, মৃদুস্বরে উত্তর করিলা তবে স্বর্ণলঙ্কাপতি। স্বর্ণলঙ্কাপতি কি কারক কি বিভক্তি? কর্তৃকারকে শূন্য বিভক্তি। কর্তৃকারকে শূন্য বিভক্তি, কর্তৃকারকে শূন্য বিভক্তি। কারণ স্বর্ণলঙ্কাপতি নিজেই মৃদুস্বরে উত্তর করলো, তিনি কর্তা, তিনি কর্তৃকারক, শূন্য বিভক্তি। কারণ স্বর্ণলঙ্কাপতি ই আছে শেষে, ই বিভক্তি হয় না, শূন্য বিভক্তির পর্যায়ে পড়ে। ভেরি গুড। রিতেশ, রাক্ষস কুলো শেখর তুমি। বৎস, তুমি রাক্ষস কুলো ভরসা। রাক্ষস কুলো শেখর তুমি, রাক্ষস কুলো শেখর, এটাতে কি বিভক্তি? সরি, কি কারক কি বিভক্তি? স্যার সম্বোধন পদে শূন্য বিভক্তি। ভেরি গুড। সম্বোধন পদ, সম্বোধন পদ কি বলে সম্বোধন করছে?
রাক্ষস কুলশেখর বলে কাকে সম্বোধন করছেন? ইন্দ্রজিৎকে। ইন্দ্রজিৎকে। কে সম্বোধন করছেন? রাজা রাবণ। রাজা রাবণ সম্বোধন করছেন পুত্র ইন্দ্রজিৎকে, তুমি রাক্ষস কুলের শেখর। তাহলে সম্বোধন পদ কি বিভক্তি? শূন্য বিভক্তি। শূন্য বিভক্তি। এবার বলো তুমিটা থাকলে কি কারক? স্যার সম্বোধন পদই। না না, আমি তো এইটুকু বললাম রাক্ষস কুলশেখর, এইটুকু। তুমি রাক্ষস কুলশেখর, তুমি রাক্ষস কুলশেখর, তুমি তুমি রাক্ষস কুলশেখর। রাক্ষস কুলশেখর হচ্ছে সম্বোধন পদ। তুমিটা কি পদ? মানে তুমিটা কি পদ না, তুমিটা কি কারক? স্যার কর্তৃকারক। কর্তৃকারকই হবে। তুমি নিজে রাক্ষস কুলশেখর, তার মানে রাক্ষস কুলশেখর তুমি, তুমি এখানে কর্তা হয়ে গেছো, কিন্তু রাক্ষস কুলশেখর শুধু এটা সম্বোধন পদ। রাক্ষস কুলশেখর তুমি। বৎস, তুমি রাক্ষস কুল ভরসা। রিতেশ আরেকবার বল, বৎস হলে কি পদ বা কি কারক? সম্বোধন পদ। এটা সম্বোধন পদ, এটাও সম্বোধন পদ। বৎস বলে সম্বোধন করছেন, কে কাকে সম্বোধন করলো বৎস বলে? রাজা রাবণ ইন্দ্রজিৎকে। ইন্দ্রজিৎকে সম্বোধন করছেন, বৎস তুমি রাক্ষস কুল ভরসা। তাহলে বৎস সম্বোধন পদ, এটা বলো তুমি রাক্ষস কুল ভরসা। এবার এর পরেরটাও রিপিট, তুমি হলে কি পদ বা কি কারক? রাক্ষস কুল ভরসা হলে কি কারক? স্যার তুমি হলো কর্তৃকারক। তুমি হলো কর্তৃকারক, আর রাক্ষস কুল ভরসা আগেরটার মতো। রাক্ষস কুল শেখর যেমন, তেমনি রাক্ষস কুল ভরসা। রাক্ষস কুল ভরসা তুমি, তুমিই রাক্ষস কুলের ভরসা, সম্বোধন পদ। সম্বোধন পদ। অভিষেক, এ কাল সমরে নাহি চাহে প্রাণ মম পাঠাইতে তোমা বারম্বার। এ কাল সমরে কি কারকে কি বিভক্তি? স্যার স্যার বলছি এ কাল সমরে অধিকরণ কারকে এ বিভক্তি। এ কাল সমরে, কাল সমরে মানে কি? তার মানে কি ভয়ঙ্কর যুদ্ধে কোঠায় কোঠায় প্রাণ নাহি চাহে মম পাঠাইতে তোমার বারম্বার, না এ কাল সমরে। ওকে, প্লাস ও। তাহলে কাল সমরে, কাল সমরে কোথায়? সমরে যুদ্ধক্ষেত্রে, অধিকরণ কারক সমর যোগ এ বিভক্তি, তাহলে অধিকরণ কারক এ বিভক্তি। ওকে, অভিরূপ, নাহি চাহে প্রাণ মম পাঠাইতে তোমা বারম্বার। মম, মম, মম কি কারক কি বিভক্তি বা অকারক? কারক অকারকের মধ্যে কোনো একটা হতেই পারে, বলো। স্যার মম, স্যার কর্মকারক। নাহি চাহে প্রাণ মম পাঠাইতে তোমা বারম্বার, মম মানে কি? না এটা স্যার সম্বন্ধপদ। মানে কি? স্যার মম মানে আমার। আমার, আমার সঙ্গে কার যোগ আছে? কোন পদের যোগ আছে? সরাসরি সম্বন্ধ আছে কার, কোন পদের? আমি। মম, মমর জায়গায় তুলে দাও, মম তুলে দাও, মম তুলে দিয়ে মোমো খেয়ে নাও, আমার বসাও। এবার বলো আমার সঙ্গে তাহলে কার যোগ আছে? লাইন পড়ে নাহি চাহে প্রাণ আমার, তোমাকে বারবার পাঠাতে আমার প্রাণ চাইছে না, তাহলে আমার সঙ্গে কার যোগ আছে? মানে স্যার মানে কোন ক্যারেক্টারে, কোন পদটার? পদ, পদ সরাসরি যোগ আছে। অর্থগত দিক থেকে কোন পদের সঙ্গে কোন পদের যোগ আছে, মানে আমার সঙ্গে, মমর সঙ্গে আমার সঙ্গে কোন পদটার যোগ আছে? ডিরেক্ট যোগ আছে, সম্পর্ক আছে। কে পারবে? বুঝতে পারছেন ব্যাপারটা? হ্যাঁ কি বলো, কোন পদ? আমি প্রাণ প্রাণ প্রাণ, প্রাণ, হ্যাঁ প্রাণ, প্রাণ। মম মানে আমার, প্রাণ, প্রাণ আমার, আমার প্রাণ, আমার সঙ্গে প্রাণের যোগ আছে। এই প্রাণটা, প্রাণটা তো ক্রিয়াপদ নয়, প্রাণটা তো বিশেষ্য পদ, তো ক্রিয়াপদের সঙ্গে তো যোগ নেই। ঠিকই বলেছো, কিন্তু আমি আর একটু ক্লিয়ার করতে চাইছি। তাহলে মম মানে আমার, মূল শব্দ আমা বা আমি, তার সঙ্গে র বিভক্তি আছে,
আর যেহেতু কবিতার ক্ষেত্রে মম তার সঙ্গে র বিভক্তি থাকে না, কিন্তু এটা সম্বোধন পদ হবে, সরি সম্বন্ধ পদ হবে। তাহলে মম সম্বন্ধ পদ, কিন্তু বিভক্তি কি? শূন্য বিভক্তি। দেখতেই তো পাচ্ছি মম, আমি তো আমারটাকে ভাঙবো না, মমটাকেই ভাঙবো। তাহলে সম্বন্ধ পদে শূন্য বিভক্তি। শিউলি আছে কি নেই, রেসপন্স করো। নাই। স্নেহা আছে? একাল সমরে নাহি চাহে প্রাণ মম পাঠাইতে তোমা বারংবার। তোমা, তোমা থাকলে কি কারক? কি কারক, কি বিভক্তি? তোমা। তোমা মানে কি? তোমা মানে কি? কে? কিন্তু আমি যাকে জিজ্ঞেস করছি তার উত্তর কেন আসছে না? যাকে জিজ্ঞেস করছি তার থেকে উত্তর কেন আসছে না? তোমাকে বা তুমি হবে। হ্যাঁ, তাহলে তোমাকে বা তুমি হবে। আচ্ছা তুমি কি করে হবে? লাইনটার মানে কি? এই লাইনটার মানে কি দাঁড়াচ্ছে বলো তো? একটু আগেই তো আমি বললাম মানেটা, একদম গদ্য রূপে বলো, গদ্য রূপে। রাজা রাবণ বলছে পুত্র ইন্দ্রজিৎকে যে এই সর্বনাশা যুদ্ধে, এই ভয়ঙ্কর যুদ্ধে আমার প্রাণ চাইছে না রাবণ তোমাকে বারবার যুদ্ধে পাঠাতে। তা তোমা মানে কি দাঁড়ালো? তোমা মানে কি দাঁড়ালো? তোমা মানে তোমাকে দাঁড়ালো। পাঠাইতে তোমা মানে তোমাকে দাঁড়ালো। তাহলে এবারে কারক নির্ণয় করো। তোমাকে হলে কি কারক হবে? সম্বোধন পদ। সম্বোধন পদ কি করে? সম্বোধন করছে কি? বলছে আমার প্রাণ চাইছে না বারবার তোমাকে যুদ্ধে পাঠাতে। কর্মকারক, কর্মকারক, কর্মকারক। তোমাকে যুদ্ধে পাঠাতে চাইছে না। তোমাকে মানে কাকে? কাকে দিয়ে প্রশ্ন করলে কর্মকারক। তো তোমাকে যুদ্ধে পাঠাতে চাইছে না আমার প্রাণ, তোমাকে কাকে? কর্মকারক। কর্মকারকের কি বিভক্তি? তোমা। অর্ধেক খেয়ে ফেলেছে শব্দ। তোমা, তোমাকে থেকে তোমা কি বিভক্তি? কে বিভক্তি? আরে না রে বাবা, তোমাকে তো আমি গদ্যরূপে ভেঙে বোঝানোর জন্য বোঝাচ্ছি। এটা তো পদটা তোমা, তোমা, এটার কারক নির্ণয় করতে দিলে কর্মকারক। কিন্তু বিভক্তি কি আছে? তোমা আ বলে কোনো বিভক্তি হয় না। তাহলে কি বিভক্তি হবে? শূন্য। শূন্য বিভক্তি। জয়দীপ আছো? রেসপন্স করো। লাইনের দিকে তাকাও, দেখে বলো। হায় বিধি বাম মম প্রতি। হায় বিধি বাম মম প্রতি। বিধি কোন কারকে কোন বিভক্তি? বিধি মানে কি? বিধাতা, ভাগ্য। আচ্ছা, বিধি বিধাতা ভাগ্য আমার প্রতি বিরূপ। তাহলে বিধি কি কারক? কর্তৃকারক। ভেরি গুড। কি বিভক্তি? শূন্য বিভক্তি। কে বিরূপ না বিধি বা বিধাতা, তাহলে কর্তৃকারকে শূন্য বিভক্তি। বিধি বাম মম প্রতি। এবারে এখানেও মম আছে। আরেকবার বলো তুমি, এখানে মম থাকলে কি কারক নির্ণয় করো? এটাও সম্বন্ধ পদ। কি বিভক্তি? শূন্য বিভক্তি। মম মানে আমার, সম্বন্ধ পদ, কিন্তু আমি মম দেখছি, আমার এটার বিভক্তি নির্ণয় করছি না, তাই শূন্য বিভক্তি। আর আমি যাদের যাদের জিজ্ঞেস করে যাচ্ছি তাদের মাঝখানে যদি কেউ থাকো আর বাদ পড়ে যাও তাহলে বলবে কিন্তু। সোমদত্তা, কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে? পুত্র, পুত্র নির্ণয় করো কারক। সম্বোধন পদে শূন্য বিভক্তি। সম্বোধন পদে শূন্য বিভক্তি। পুত্র বলে সম্বোধন করছে। কে কাকে সম্বোধন করলো? ইন্দ্রজিৎকে রাবণ।
ইন্দ্রজিৎকে রাবণ, রাবণ ইন্দ্রজিৎকে পুত্র বলে সম্বোধন করেছে, তাই সম্বোধন পদ শূন্য বিভক্তি, পুত্র বলে ডেকেছে, সম্বোধন করেছে। ভাসে শিলা জলে, শিলা থাকলে কি কারক হবে? ভাসে শিলা জলে কি কারক? কর্তৃকারক। কর্তৃকারকে শূন্য বিভক্তি। কর্তা, শিলা নিজে জলে ভাসছে, শিলাই এখানে জলে ভাসার কাজ করছে। কর্মকর্তৃবাচ্যের কর্তা, কর্ম হওয়া সত্ত্বেও কর্তা হয়েছে, তাহলে শিলা কর্তৃকারক শূন্য বিভক্তি। সোহম আছে? নাই, ফোন যাবে গার্জেনের কাছে, দাঁড়াও। সৌম্যজিৎ আছো? হ্যাঁ স্যার। ভাসে শিলা জলে, জলে কি কারক, কি বিভক্তি? স্যার অধিকরণ কারক। কি বিভক্তি? শূন্য বিভক্তি। অধিকরণ কারকের শূন্য বিভক্তি, ভেরি গুড। জলে কোথায়, জায়গা বোঝাচ্ছে, স্থান বোঝাচ্ছে। জলে অধিকরণ কারক মূল শব্দ জল, যোগে অধিকরণ কারকের শূন্য বিভক্তি। ওকে, জয়জিৎ আছো? রেসপন্স করো। স্যার এ বিভক্তি হবে না? ওহো, এ বিভক্তি, হ্যাঁ ও তো এ বিভক্তি বললো নাকি জয়? শূন্য বিভক্তি বলছিল। ওহো, শূন্য বিভক্তি না তো, মূল শব্দ তো আলাদা করেই দিলাম। জল যদি মূল শব্দ হয়, জল যোগে এ বিভক্তি হয় তো, এ বিভক্তি। হ্যাঁ ঠিক, আমি একটু চলে গেছিলাম অন্য ভাবনায়। হ্যাঁ, জয়জিৎ আছো? হ্যাঁ স্যার। কে কবে শুনেছে লোক মরি পুনঃ বাঁচে? লোক, লোক কি কারক? গদ্য রূপে বললে লোক মরে গিয়েও, মারা গিয়েও পুনরায় বাঁচে বা বেঁচে ওঠে। লোক কি কারক? সহজ করে দিলাম, বলো। একটু দাঁড়াও। লোক মরে গিয়েও পুনরায় বেঁচে ওঠে। লোক মরে গেছে, লোক মরে যায়, লোক মরে গিয়ে বেঁচে ওঠে। আমি মরে গেছি, আমি মরে গেছি, সে মরে গেছে, সে মরে গিয়ে বেঁচে উঠেছে, আমি মরে গেছিলাম আবার বেঁচে উঠেছি। তো কি কারক? কর্তৃকারক। তা তো সময় লাগে কি করে? তা কর্তৃকারক কি বিভক্তি? শূন্য বিভক্তি। তাহলে লোক মরে গিয়ে, তো লোকটাই মরে যাচ্ছে, যে মরে যাচ্ছে সেই তো মরার কাজ করছে, কর্তৃকারকের শূন্য বিভক্তি। জয়জিৎ তো বললে না, বিক্রম বলো আছো? থাকলে রেসপন্স করবে, আমি খুঁজে খুঁজে দেখতে পাবো না। নাই। ত্রয়ী? হ্যাঁ স্যার। উত্তরিলা বীর দর্পে অসুরারি রিপু। অসুরারি রিপু আগে মানে ভাঙবে, অর্থটাকে ভেঙে তারপরে আমি জিজ্ঞেস করবো। আগে বলো অসুরারি রিপু মানে কি, ভেঙে ভেঙে বলবে। অসুরারি রিপু মানে কি? অসুরারি রিপু মানে হচ্ছে অসুরদের রিপু, মানে অসুরদের শত্রু, তার শত্রু। অসুরারি, এটাকে ভাঙো তো, শুধু এইটাকে ভাঙো, কটা শব্দ পাবো, কটা পদ পাবো? অসুরারিকে ভাঙলে কি কি পদ? স্যার সন্ধি বিচ্ছেদ করো, সন্ধি বিচ্ছেদ করো অসুরারিকে। অসুর, অসুর যোগ, অসুর যোগ আরি, ওরি 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 ওরি, অবয়সন রয়েছে, ওরি ওরি ওরি, অসুর যোগ ওরি। ওরি মানে কি? ওরি মানে কি বললে তো এক্ষুনি। ওরি মরি মানে কি? স্যার শত্রু। শত্রু, প্রশ্ন করে শুধু, অর্থ এখনো পর্যন্ত মুখস্থ করে উঠতে পারেনি। তাহলে ওরি মানে বিচ্ছেদটা মুখস্থ হয়নি। আরে বাবা, সন্ধি বিচ্ছেদ করে দিচ্ছি মানেই তো শব্দগুলো আলাদা আলাদা হয়ে যাচ্ছে, তারপরেই তো অর্থটা মুখস্থ হবে সহজ করে। এই তুমি নিজেই দেখো না যে অসুরারি, অসুর যোগ ওরি। অসুর মানে তো আমরা জানি বাবা, দৈত্য দানব অসুর। এবারে ওরি মানেটাকে তো আমাকে বুঝতে হবে। তাহলে ওরি মানে শত্রু, তাহলে কি দাঁড়ালো? এবারে তো সহজ হয়ে গেল, অসুরদের শত্রু। অসুরদের শত্রুকে
রাম। রামচন্দ্র। যদি তোমাদের প্রশ্ন করে অসুরদের শত্রু অসুরদের অরি কে, তাহলে আমি উত্তরটা তখনই তো দিতে পারবো মুখস্থ বিদ্যা কাজে না লাগিয়ে। কোথা থেকে? অর্থটা মুখস্থ থাকলে। অসুরদের ইন্দ্রজিৎ, রাবণ, এরা তো অসুর, দৈত্য, দানব, তাহলে এদের শত্রুকে রামচন্দ্র, তাহলে অসুর আদি কে? রামচন্দ্র। এবারে বলো রিপু মানে কি? রিপু মানেও শত্রু। রিপু মানেও শত্রু, তাহলে অসুর আদি মানে যদি রামচন্দ্র হয়, তার রিপু, তার শত্রু, রামচন্দ্রের শত্রু, তাহলে কে উল্টে আসবে আবার? কে? ইন্দ্রজিৎ। ইন্দ্রজিৎ। এবারে বলো কারক নির্ণয় করবে। উত্তরিলা বীর দর্পে অসুর আদি রিপু। অসুর আদি রিপু কি কারক, কি বিভক্তি? স্যার কর্তৃকারক আর শূন্য বিভক্তি। কর্তৃকারক শূন্য বিভক্তি। অসুর আদি রিপু উত্তর দিচ্ছে, অসুর আদি রিপুই উত্তর দিচ্ছে, তিনি নিজেই উত্তর দেওয়ার কাজ করছেন কর্তৃকারক। আর শেষে আছে রিপু, উ আছে, উ বিভক্তি হয় না মানে শূন্য বিভক্তির পর্যায়ে চলে যাবে। ওকে, জোনাইনা আছো? রেসপন্স করবে? নেই, আছে কি নাই? দেখতে তো পাচ্ছ? হ্যাঁ বলো। কি ছাড় সে নর, তারে ডরাও আপনি রাজেন্দ্র। কি ছাড় সে নর, নর, নর থাকলে কি কারক? কর্মকারক। কর্মকারকে কি বিভক্তি? শূন্য বিভক্তি। হ্যাঁ, নর। সেই নরের, সেই নর কে? না নর। কি ছাড়, কি তুচ্ছ সেই নর, মানে তাকে, কাকে? না নরকে। কি ছাড় সে নর, তারে ডরাও আপনি রাজেন্দ্র। সেই নরকে তুমি, সেই মানবকে তুমি ভয় পাও। কাকে? কি ছাড় সে নর, কি তুচ্ছ সেই মানব, তাকে ওখান থেকে টেনে নিতে হবে, কর্মকারকের শূন্য বিভক্তি। তারে ডরাও আপনি রাজেন্দ্র। আবার বলো, তারে ডরাও আপনি। আপনি থাকলে কি কারকে কি বিভক্তি? আপনি তাকে ভয় পাচ্ছেন, আপনি তাকে ভয় করেন, আপনি কি কারক? কর্তৃকারক। কর্তৃকারক। আপনি তাকে ভয় পাচ্ছেন, আপনি তাকে ভয় করেন, তাহলে আপনি কর্তা, ভয় পাওয়ার কাজ আপনি করছেন। কি বিভক্তি? শূন্য বিভক্তি। শূন্য বিভক্তি। শেষটা আছো কি নাই? নাই। শিউলি না, শিউলি না, রিয়াশ্রী নাই। স্যার আছি। আছি, বলো। তারে ডরাও আপনি রাজেন্দ্র। রাজেন্দ্র নির্ণয় করো। স্যার সম্বোধন পদ। সম্বোধন পদ, ভেরি গুড। সম্বোধন করছে রাজেন্দ্র বলে। রাজেন্দ্র মানে কি? কাকে রাজেন্দ্র বলে সম্বোধন করা হলো? রাজাদের মধ্যে ইন্দ্র বা শ্রেষ্ঠ। গুড, রাজাদের মধ্যে শ্রেষ্ঠ কে এখানে? এখানে রাবণ। রাবণ। রাবণকে পুত্র ইন্দ্রজিৎ রাজেন্দ্র বলে সম্বোধন করেছে। তাই সম্বোধন পদ, সম্বোধন পদ বানান কি? সম্বোধন সময় বয় তারপর ধ দন্তের ন। দন্তে সব ময় বয় ওকার ধ দন্তের ন। সম্বোধন পদ। সম্বোধন পদে কি বিভক্তি? শূন্য বিভক্তি। আমি যতজনকে জিজ্ঞেস করলাম তার মাঝখানে কেউ বাদ গেল? আরও তো কয়েকজন আছে, কথাই বলে না, উত্তরই দেয় না, নামই বলে না। হ্যাঁ তো বলো তো, তুমি বাদ চলে গেছো তো বলবে তো। শ্রুতি বলো, বলো। থাকিতে দাস যদি যাও রণে তুমি, এ কলঙ্ক পিত ঘুষিবে জগতে। থাকিতে দাস, দাস কি কারকে কি বিভক্তি? দাস। দাস থাকিতে, দাস থাকতে, আমি থাকতে, আমি থাকতে, দাস থাকতে। হ্যাঁ, দাস থাকতে, দাস নিজে থাকার কাজ করছে, কর্তৃকারকের শূন্য বিভক্তি। আর একটা বলো, থাকিতে দাস যদি যাও রণে তুমি। রণে হলে কি কারক কি বিভক্তি?
অধিকরণ কারকে কে বিভক্তি? রণে মানে যুদ্ধে, মানে যুদ্ধক্ষেত্রে। কোথায়? অধিকরণ কারক, রণ যোগে এই বিভক্তি। আর একটা বলো, যাও রণে তুমি, তুমি থাকলে কি কারক, কি বিভক্তি বা কারক? সম্বোধন পদে শূন্য বিভক্তি। না, যদি যাও রণে তুমি, তুমির আগে কোনো কমাও নেই, সম্বোধন পদ হিসেবে আসছেও না, আর অর্থটা কিন্তু সম্বোধন পদ হচ্ছে না। হ্যাঁ, যাও রণে তুমি, তুমি রণে যাও, তুমি যুদ্ধে যাও। তা তুমি তো যুদ্ধে যাওয়ার কাজ করছো, তুমি এখানে কর্তা, কর্তৃকারকের শূন্য বিভক্তি। সুদেশ না বাদ গেছো? হ্যাঁ স্যার। বলো, যাও রণে তুমি, তারপরে লাইন থেকে দেখে বলবে, আমি লাইন পড়ছি। এ কলঙ্ক পিত ঘুষিবে জগতে। পিত, পিত কি কারক? স্যার কি বললা? পিত, পিত, পিত কারক বিভক্তি নির্ণয় করো। সম্বোধন পদে শূন্য বিভক্তি। হ্যাঁ, পিত, পিতা, পিত বলে সম্বোধন করছে, সম্বোধন পদে শূন্য বিভক্তি। আর একটা বলবে, পিত ঘুষিবে জগতে, জগতে কি কারক, কি বিভক্তি? স্যার অধিকরণ কারকে বিভক্তি। জগতে কোথায়? জগতের মধ্যে, অধিকরণ কারক, জগৎ যোগে বিভক্তি। যতজনের সঙ্গে আলোচনা হলো, বাকি কেউ থাকলে আর তার বাইরে? রাহুল আছিস? হ্যাঁ স্যার। বলো। হাসিবে মেঘবাহন, মেঘবাহন কি কারক, কি বিভক্তি? কর্তৃকারকের শূন্য বিভক্তি। রাইট, কর্তৃকারকের শূন্য বিভক্তি। মেঘ বাহন হাসবে, মেঘ বাহন হাসার কাজ করবে, কর্তৃকারকের শূন্য বিভক্তি। ভেরি গুড। আয়ুষ আছো? হ্যাঁ স্যার। ঋষিবেন দেব অগ্নি, অগ্নি, অগ্নিতে দাগ দেওয়া আছে, কি কারক, কি বিভক্তি? স্যার কর্তৃকারকের শূন্য বিভক্তি। কর্তৃকারকের শূন্য বিভক্তি, কারণ অগ্নিদেব রুষ্ট হবেন, অগ্নিদেব রুষ্ট হওয়ার কাজ করছেন, তিনি কর্তা, কর্তৃকারকের শূন্য বিভক্তি। রিতেশ, হ্যাঁ দুইবার আমি হারানু রাগ হবে, দুইবার আমি হারানু মানে হারালাম, রাগ হবে মানে রামচন্দ্রকে, রাগ হবে কি কারক, কি বিভক্তি? স্যার রাঘবে তো। রাগ হবে। স্যার কর্মকারকে বিভক্তি। কর্মকারকে এই বিভক্তি। কাকে? রাঘবে মানে রাঘবকে, মানে রামচন্দ্রকে। কাকে দিয়ে প্রশ্ন করলে কর্মকারক? মূল শব্দ রাঘব, পড়ে থাকলো এ বিভক্তি, রাঘব কর্মকারক এই বিভক্তি। ওকে, অভিষেক। হ্যাঁ স্যার বলো। দুইবার আমি হারানো রাগ হবে, আর একবার পিত দেহ আজ্ঞা মোরে, পিত বলো, নির্ণয় করো। কে আজ্ঞা দেবে না পিত? আর একবার পিত দেহ আজ্ঞা মোরে, আর একবার পিত দেহ আজ্ঞা মোরে, বলো পিত। পিত কর্তৃকারকের শূন্য বিভক্তি, কারণ আজ্ঞা কে দেবে না পিত। এখানে আছে না, বিসর্গ বিভক্তি, বিসর্গ বিসর্গ বিভক্তি। মাথায় বাড়ি মারবো তোমার, বিসর্গ বিভক্তি বের করে দেবো। হ্যাঁ ঠিক আছে, শূন্য বিভক্তি, কিন্তু পিতটা, পিতটা কর্তৃকারক হবে না। আর একবার ডাকের মধ্যেই দেখো বোঝাই যাচ্ছে, বলার মধ্যেই বোঝা যাচ্ছে যে পিত বলে ডাকছে, পিত বলে পিতা বলে ডাকছে, সম্বোধন করছে। আর একবার পিত, পিতা, পিতা বলে ডাকছে, সম্বোধন করছে, পিতা। আর একবার আমাকে অনুমতি দাও, সম্বোধন পদ শূন্য বিভক্তি। তুমি আর একবার বলবে, আর একবার পিত দেহ আজ্ঞা মোরে, মোরে কি কারকে কি বিভক্তি? কর্তৃকারকে এ বিভক্তি। ভাবনা চিন্তা না করে বলে যাচ্ছিস। দেহ আজ্ঞা মোরে, মোরে মানে কি, মানে কি? আমাকে। হ্যাঁ, মোরে মানে আমাকে। তো আমাকে আদেশ দাও, আমাকে আদেশ দাও, তাহলে আমাকে কি কারক হবে? স্যার কাকে, কাকে দিয়ে প্রশ্ন করলে কি কারক? কাকে আদেশ দেবে না আমাকে? হ্যাঁ,
কর্মকারক হয়। কাকে দিয়ে প্রশ্ন করলে, কি আর কাকে দিয়ে প্রশ্ন করলে সাধারণত কর্মকারক হয়? কাকে, আমাকে আদেশ দাও, কাকে, কর্মকারক। আর মোরে মূল শব্দ কি? মোর। মোর পড়ে থাকলো এ বিভক্তি, কর্মকারকে এ বিভক্তি, কর্মকারকে এ বিভক্তি। অভিরূপ, অভিরূপ, হ্যাঁ স্যার আছি আছি। হ্যাঁ। দেখিব এবার বীর বাঁচে কি ঔষধে, দেখিব এবার বীর বাঁচে কি ঔষধে। বীর, বীর বলো, নির্ণয় করো কারক বিভক্তি। স্যার কর্তৃকারক শূন্য বিভক্তি। ঠিক। দেখিব, দেখবো আমি এবার বীর বাঁচে কি ঔষধে। বীর কোন ওষুধে বাঁচে, মানে বীর বেঁচে ওঠার কাজ করবে, তাহলে বীর কর্তা, কর্তৃকারকের শূন্য বিভক্তি। ভেরি গুড। শিউলি, ভ্যানিশ। স্নেহা, হ্যাঁ স্যার। বলো। দেখিব এবার বীর বাঁচে কি ঔষধে, ঔষধে কি কারক, কি বিভক্তি। দেখব কোন ওষুধে বীর বাঁচে, ওষুধে, ঔষধে কি কারক, কি বিভক্তি। জয়দীপ, জয়দীপ বলো। ঔষধে, ওষুধে কি কারক, কি বিভক্তি। পরমকারক। কি কারক? পরমকারক। করণ কারক। ভেরি গুড। মূল শব্দ ঔষধ হলে কি বিভক্তি, এ বিভক্তি। করণ কারক এ বিভক্তি, কারণ ওষুধের দ্বারাই তো হবে রে বাবা। ঠিকই আছে, এত সময় লাগছে কেন আগের জনের? ওষুধের দ্বারা, ওষুধের দ্বারাই তো বাঁচবে। দ্বারা হলে করণ কারক শূন্য বিভক্তি না, ওষুধ যোগ এ, ঔষধ যোগ এ বিভক্তি। সোমদত্তা, ও না, তার আগে বাদ যাচ্ছে। শ্রুতি আছো? শ্রুতি হ্যাঁ স্যার বলো। বলো। কহিলা রাক্ষসপতি, রাক্ষসপতি কি কারক? কর্তৃকারকের শূন্য বিভক্তি। হ্যাঁ, রাক্ষসপতি কহিলা, রাক্ষসপতি বলল, কর্তৃকারকের শূন্য বিভক্তি। শুনিস না? নেই। স্যার বলো। কুম্ভকর্ণ বলি ভাই মম। কুম্ভকর্ণ কি কারক? কুম্ভকর্ণ বলি ভাই মম। এ বলি মানে কি? এই বলি মানে কি? এই বলি মানে কি? এই বল হয় দীর্ঘ, বলি মানে কি? হ্যাঁ, প্রবল শক্তিধর, বলশালী, বলশালী কুম্ভকর্ণ আমার ভাই। বলো, কুম্ভকর্ণ কি কারক? কর্তৃকারকের শূন্য বিভক্তি। কর্তৃকারক? স্যার কর্মকারক। কুম্ভকর্ণ আমার ভাই। আমার ভাই কে? কুম্ভকর্ণ। কুম্ভকর্ণ আমার ভাই না, কর্তৃকারক। ঠিকই আছে, কারণ কুম্ভকর্ণ আমার ভাই, কুম্ভকর্ণ নিজেই আমার ভাই। কর্তৃকারক ঠিক আছে, কুম্ভকর্ণ নিজেই আমার ভাই, আমার না কিন্তু। হ্যাঁ, কুম্ভকর্ণ আমার ভাই, কর্তৃকারকে শূন্য বিভক্তি। কুম্ভকর্ণ বলি ভাই মম। মম থাকলে কি হবে? বলো সুদেশ না। মম, মম থাকলে কি কারক, কি বিভক্তি? মম আমার, আমার ভাই, মম আমার, এর আগে হয়ে গেছে। বলো। সম্বোধন পদে শূন্য বিভক্তি। আবার বলো। সম্বন্ধ পদে শূন্য বিভক্তি। সম্বন্ধ পদ, আমার, আমাযোগ র, তাহলে সম্বন্ধ পদে এখানে তো র নেই, কিন্তু শূন্য বিভক্তি আছে। হ্যাঁ ঠিক। সোমদত্তা, তাই আমি জাগানু অকালে ভয়ে। তাই কি কারক? কর্মকারক। তাই মানে কি? তাকে। তাই মানে তাকে,
মানে কাকে, কাকে দিয়ে প্রশ্ন করলে কর্মকারক কি বিভক্তি? শূন্য শূন্য বিভক্তি। তাই আমি জাগানু অকালে ভয়ে। সোহম আছো? সোহম, সোহম, সোহম নাই। সৌম্যজিৎ হ্যাঁ স্যার। বলো। তাই আমি জাগানু অকালে ভয়ে। অকালে কি কারক? অধিকরণ কারক এ বিভক্তি। হ্যাঁ, অকালে, অকালে, অকালের সময়, অন্য সময়, অধিকরণ কারক, সময় বোঝাচ্ছে, অকাল যোগে এই বিভক্তি, এই বিভক্তি, অধিকরণ কারক এই বিভক্তি। ঠিক আছে জয়জিৎ? জয়জিৎ, হ্যাঁ স্যার। তাই আমি জাগানু অকালে ভয়ে। বলো ভয়ে কি কারক, কি বিভক্তি? কি কারক, কি বিভক্তি? করণ কারক এই বিভক্তি। করণ কারক মানে ভয়ের হেতু, ভয়ের কারণে, হেতু বা কারণে করণ কারক, ভয়ের কারণে, ভয় হেতু, করণ কারকে ভয় যোগে বিভক্তি। ভেরি গুড। বিক্রম নেই, লেফট হয়ে গেছে। ত্রয়ী হ্যাঁ স্যার। বলো। হায় দেহ তার দেখো সিন্ধু তীরে ভূপতিত। সিন্ধু তীরে কারক নির্ণয় করো। স্যার অধিকরণ কারকে এ বিভক্তি। সিন্ধু তীরে মানে কি? সমুদ্রের ধারে। হ্যাঁ, সমুদ্রের তীরে। সমুদ্র, সিন্ধু নদী না, সমুদ্র। সিন্ধু তীরে মানে সমুদ্রের তীরে, সমুদ্রের ধারে। তাহলে অধিকরণ কারক জায়গা বোঝাচ্ছে সমুদ্রের ধারে, তীর যোগে এ বিভক্তি। ঠিক আছে জানাই না? আছে কি নেই? হ্যাঁ স্যার। রেসপন্স করবে ঝটপট। বলো। ভূপতিত, সিন্ধু তীরে ভূপতিত, গিরি শৃঙ্গ কিংবা তরু যথা বজ্রাঘাতে। বজ্রাঘাতে কি কারক, কি বিভক্তি? বজ্রাঘাতে করণ কারক কি বিভক্তি? এ বিভক্তি। বজ্রাঘাত এ বিভক্তি। যোগে এ বিভক্তি, বজ্রাঘাতের দ্বারা, বজ্রাঘাতের কারণে, তাই করণ কারকে এ বিভক্তি। শ্রেষ্ঠা আছে? নাই। রিয়াশ্রী নাই। তবে যদি একান্ত সমরে ইচ্ছা তব। একান্ত সমরে, সমরে কি কারক, কি বিভক্তি? সমরে, সমরে, সমরে যেতে, সমরে, সমর মানে কি? যুদ্ধ। যুদ্ধ। তাহলে সমরে মানে যুদ্ধে, যুদ্ধে, যুদ্ধক্ষেত্রে। বলো কি কারক? সম্বন্ধ পদ। হ্যাঁ, সম্বোধন পদ কি করে হলো? না স্যার কর্মকারক। কর্মকারক। কর্মকারক কি করে হলো? স্যার বলবো? আরে তো বলেই তো দিচ্ছে যে সমরে, একান্তই যদি তোমার যুদ্ধে যেতে ইচ্ছে করে, একান্তই তোমার যদি যুদ্ধক্ষেত্রে যেতে ইচ্ছে করে, একান্তই যদি তুমি যুদ্ধে যেতে চাও, যুদ্ধে কোথায়, যুদ্ধক্ষেত্রে, সমরে, তাহলে কি কারক হবে? সমরে কোথায় না যুদ্ধে, সমরে অধিকরণ কারক, সমর যোগে। এবারে যদি কেউ এইভাবে লেখে, একান্তই যদি তোমার যুদ্ধে যেতে ইচ্ছে করে মানে যুদ্ধের উদ্দেশ্যে যাওয়া, যুদ্ধের নিমিত্তে যাওয়া, যুদ্ধের জন্য যাওয়া, হতেই পারে। যদি এটা সমরে মানে যুদ্ধক্ষেত্র হয় তাহলে কিন্তু অধিকরণ কারক এই বিভক্তি। কিন্তু এটা যুদ্ধক্ষেত্রে বলছে না, এটা যুদ্ধের উদ্দেশ্যে অর্থে, যুদ্ধে, বুঝতে পারছো? যুদ্ধের উদ্দেশ্যে, যুদ্ধের নিমিত্তে, এই অর্থে নিমিত্ত কারকটাই করবে এটা। কি
কারোর কনফিউশন আছে? না স্যার। যুদ্ধক্ষেত্র নয়, এটা যুদ্ধে একান্তই যদি তোমার যুদ্ধে যেতে মানে যুদ্ধের উদ্দেশ্যে যাওয়া। ওই যেমন আছে না যে বেলা যে পড়ে এলো জলকে চল, জলকে মানে জলে না, জলকে মানে জলের উদ্দেশ্যে মানে জল আনার উদ্দেশ্যে, তা যুদ্ধে মানে যুদ্ধ করার উদ্দেশ্যে, যুদ্ধক্ষেত্রে যাওয়ার উদ্দেশ্যে, এই অর্থে নিমিত্তকারকে এ বিভক্তি করবে। রিয়াশ্রী আরেকটা বলো। একান্ত সমরে ইচ্ছা তব বৎস, আগে পুজো ইষ্টদেবে। ইষ্টদেবে কি কারক, কি বিভক্তি? ইষ্টদেবে বলো। স্যার কর্মকারক, কর্মকারকের বিভক্তি। ইষ্টদেবে মানে ইষ্টদেবকে মানে কাকে দিয়ে প্রশ্ন করলে কর্মকারক, ইষ্টদেব যোগ এ বিভক্তি, কর্মকারকে এ বিভক্তি। ইষ্টদেব মানে কি? গৃহদেবতা। ইষ্টদেব মানে গৃহদেবতা লিখবে না, লিখবে পূজ্য দেবতা বা আরাধ্য দেবতা। আরাধ্য, ইষ্টদেব আরাধ্য দেবতা লিখবে। বলো ইন্দ্রজিতের কাছে আরাধ্য দেবতা কে? ইষ্টদেব কে তার? স্যার অগ্নি। অগ্নি। রাহুল হ্যাঁ স্যার। বলো। নিকুম্ভিলা যজ্ঞ সাঙ্গ করো বীরমণি বলো। সম্বোধন পদে শূন্য বিভক্তি। ভেরি গুড, সম্বোধন পদে শূন্য বিভক্তি। ইন্দ্রজিৎকে বীরমণি বলে সম্বোধন করছেন রাজা রাবণ। বীরমণি নিকুম্ভিলা যজ্ঞ সাঙ্গ করো, বীরমণি সম্বোধন পদ শূন্য বিভক্তি। আয়ুষ। হ্যাঁ স্যার। সেনাপতি পদে আমি বরিনু তোমারে, সেনাপতি পদে আমি বরিনু তোমারে। তোমারে কি কারক, কি বিভক্তি? স্যার কর্মকারকে এ বিভক্তি। তোমারে মানে তোমাকে মানে কর্মকারক, কাকে দিয়ে প্রশ্ন করলে কর্মকারক। তোমারে তুমি যোগ বা তোমা যোগ রে বিভক্তি হবে এখানে। তোমারে মূল শব্দ তুমি বা তোমা, বাদ দিলে রে বিভক্তি হবে, রে। ঠিক আছে, এ না রে। কেউ যদি মনে করে না তোমার বাদ দিলে তো এ থাকে, কিন্তু কবিতার ক্ষেত্রে তোমা, যেমন কবিতার ক্ষেত্রে আমিকে আমা বলা হয়, আমা সেটা মূল শব্দ আমা বা আমি, এখানেও তাই। তোমা হলে তোমা বা তুমি, বাদ দিলে রে বিভক্তি হয়, তাহলে কর্মকারকে রে বিভক্তি। রিতেশ দেখো, অস্তাচলগামী দীননাথ এবে। দীননাথ হলে কি কারক? স্যার কর্তৃকারকে শূন্য বিভক্তি। দীননাথ মানে কি? সূর্য। দীননাথ সূর্য এবে মানে এখন, অস্তাচলগামী অস্তাচলে যাচ্ছে, তাহলে যে যাচ্ছে অস্তাচলে সেই হলো কর্তা। সূর্য মানে দীননাথ, কর্তৃকারক শূন্য বিভক্তি। অভিষেক নাই। হ্যাঁ স্যার বলো। প্রভাতে যুঝিও বৎস রাঘবের সাথে। প্রভাতে কি কারক? প্রভাতে করণ কারকে এ বিভক্তি, কারণ অখন যুধিবে না প্রভাতে, আর প্রভাত যোগ এ কি অধিকরণ কারকে হ্যাঁ বিভক্তি। অধিকরণ কারকে এ বিভক্তি। প্রভাত যোগে, প্রভাতে সময়ে, কোন সময়ে না প্রভাতে, অধিকরণ কারক, সময় বোঝালে অধিকরণ কারক, যোগ এ বিভক্তি। প্রভাতে যুঝিও বৎস রাঘবের সাথে। অভিরূপ বৎস কি কারক? বৎস অভিরূপ স্যার সম্বোধন পদ। সম্বোধন পদ, বৎস বলে সম্বোধন করছে, সম্বোধন পদে শূন্য বিভক্তি। সম্বোধন পদ। শিউলি তো নাই। স্নেহা আছো? হ্যাঁ স্যার আছে। রাঘবের সাথে, রাঘবের নির্ণয় করো, কারক অকারক কোনটা হবে? রাঘবের সাথে স্যার কর্মকারক। প্রভাতে যুঝিও বৎস রাঘবের সাথে। রামচন্দ্রের সাথে, প্রভাতে যুদ্ধ করো, রামচন্দ্রের সাথে। রাঘবের মূল শব্দ রাঘব, তার সঙ্গে একটা বিভক্তি আছে। কি বিভক্তি? এর বিভক্তি। রবা এর বিভক্তি সাধারণত সম্বোধন পদে সম্বন্ধ পদে থাকে,
আর রাঘবের সঙ্গে যে পদটার যোগ আছে সাথে পরের পদটার যোগ আছে, তাই রাঘবের, এটা কার দিয়ে প্রশ্ন করলে কর্মকারক এরকমভাবে করা যাবে না। রাঘবের সাথে যুদ্ধ করো, কার সাথে যুদ্ধ করবে না রাঘবের সাথে, সেটা হতে পারে, কিন্তু এটা সম্বোধন পদ হবে না, সম্বন্ধ পদ হবে। রাঘব যোগ এর সম্বন্ধ পদ করা হয়েছে। জয়দীপ বলো। এতে কহিয়া রাজা যথাবিধি লয়ে গঙ্গোদক অভিষেক করিলা কুমারে। রাজা কি পদ বা কি কারক? রাজা। হ্যাঁ, কর্তৃকারক, সম্বোধন পদ হবে না, কর্তৃকারক। রাজা এত কথা বলে বা এই কথা বলে, তাহলে রাজা এই কথা বললো, রাজা কর্তৃকারক, বলার কাজ রাজা করছে, শূন্য বিভক্তি। শ্রুতি এতে কহিয়া রাজা যথাবিধি লয়ে গঙ্গোদক। গঙ্গোদক কি কারক? কর্মকারকের শূন্য বিভক্তি। হ্যাঁ, কর্মকারকে। কেন কর্মকারক কেন হলো? গঙ্গাদক মানে গঙ্গা জল, আর এখানে গঙ্গা জল নিয়ে কি নিয়ে গঙ্গা জল নিয়ে, কি নিয়ে প্রশ্ন করলে কর্মকারক, তাহলে গঙ্গোদক মানে গঙ্গা জল, গঙ্গা জল নিয়ে মানে কি নিয়ে, কর্মকারকে শূন্য বিভক্তি। সতেশ না নাই বলো, আছি আছি। অভিষেক করিলা কুমারে। কুমারে কি কারক, কি বিভক্তি? কি কারক? কর্মকারকে বিভক্তি। কর্মকারকে এই বিভক্তি। কুমারে মানে কুমারকে, কাকে দিয়ে প্রশ্ন করলে কর্মকারক, মূল শব্দ কুমার যোগে কর্মকারকে এই বিভক্তি। তো আজকের এই আলোচনাতে অভিষেকের শেষের দিকের অংশের যত রকমের পদ থেকে কারক, অকারক, বিভক্তি, অনুসর্গ এগুলো নির্ণয় করা দরকার ছিল, সেগুলো আমরা আলোচনায় করে দিলাম। আর এর আগের যে অংশটা, সেই অংশটাকে আমি আরেকবার পাঠিয়ে দেব। তোমরা প্রত্যেকে যারা দেখোনি আগের অংশটা, মানে অভিষেকের প্রথম দিকের অংশের প্রত্যেকটা পদের এরকমভাবে কারক নির্ণয়ের আলোচনা করা আছে, ওটা অবশ্যই দেখে শেষ করবে। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্ত। সবাইকে টাটা, বাই বাই।